হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা চলে এসেছি আমাদের ভুবনেশ্বরের ডে ট্যুর ব্লগ নিয়ে। আর দেখুন, সকাল সকাল আমরা রুম থেকে নেমে এত সুন্দর জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে হোটেল পুষ্পাকের। আর তারপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করেই চলে এসেছি বুফে ব্রেকফাস্টের একদম কাউন্টারে, রেস্টুরেন্টের মধ্যে। আর এখানে ছিল অলমোস্ট 40+ আইটেমস। আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি স্প্রাউটস, তারপর নিয়ে নিব অনেক রকম ফ্রুটস। আর আমার তো পাপায়া সবসময় ফেভারিট, তার জন্য আমি ফার্স্টে পাপায়া নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ওয়াটারমেলন ছিল, আর একদম ভেজ স্যান্ডউইচ ছিল যেটা ভীষণ টেস্টি ছিল। টি, কফি সব রকম ছিল, ধোসা, ইডলি, সাম্বার, কেক, উত্তেপাম, পনির পরাঠা, পুরি, ফ্রুট জুস, বানানা মিল্কশেক, চকোস, কর্নফ্লেক্স, বয়েলড মিল্ক। মানে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, সবাই সব রকম এখানে খাবার মানে উপযুক্ত এরকম খাবার এখানে বুফে ব্রেকফাস্টে ছিল, যেটা একদম রুম ফেয়ারের সাথে ইনক্লুডেড ছিল। আর তাছাড়াও ডেজার্টে ছিল সুইট আইটেম, লাড্ডু, পিঠা, তারপরে ভেজিটেবল, আর ছিল চিকেন সসেজ। আর আমরা নিয়েছিলাম এদিন ফুল ভেজ, কারণ এই দিন ছিল দুর্গাপুজোর সপ্তমী। ব্লগটা অনেকটা লেট করে আমরা শেয়ার করছি। আর ওখানে কিন্তু আপনারা যদি বলেন যে মশলা ধোসা নেবেন বা প্লেন ধোসা নেবেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওরা লাইভ একদম আপনাকে তৈরি করে দেবে। আর এখানে ছিল বয়েলড এগ, ব্রেড, বাটার, জ্যাম, পাকোড়া, বিভিন্ন রকমের ভেজিটেবলস, ভেজ সেমোলিনা। আর প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু ছিল দুর্দান্ত। প্রত্যেকটা খাবার ছিল আনলিমিটেড, একদম রুম ফেয়ারের সাথে কমপ্লিমেন্টারি। রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েই দেখি জগন্নাথ দেবের পুজো করছেন পুরোহিত মশাই। আর পুজোটা দেখে এত ভালো লাগলো, ওনার ব্যবহারও খুব ভালো লাগলো। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর জগন্নাথ দেবের সাথে কিছু ছবি তুলে আবার আমরা আমাদের ফ্লোরে চলে আসলাম। একটু আমাদের সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখছি। পরিবেশটা এত সুন্দর ছিল, এত সুন্দর সাজানো গোছানো। আর ছিল তখন সকাল 9:30। এত সুন্দর পরিবেশ কি বলবো। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো ঘোরার উদ্দেশ্যে। দেখা যাক আমরা কোথায় কোথায় আজকে ঘুরি, চলুন আমাদের সাথে। আমি কিন্তু রুম থেকে একদম উবের বুক করে নিয়েছি। আর উবের বুক করার পর আমরা রিসেপশনে গিয়ে একটু ওয়েট করব, তারপরে আমাদের উবের চলে আসবে। তারপর আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে, আজকের প্রথম ডেস্টিনেশন। চলুন দেখা যাক। ভুবনেশ্বরের রাস্তাটা আমার এত ভালো লেগেছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, খুব একটা গরম ছিল না পুরীর মতন। পুরী থেকে এসে ভুবনেশ্বরে আরও বেশি ভালো লেগেছে। আর মানে এত সুন্দর সুন্দর রাস্তাতে গাছ লাগানো ছিল, পরিবেশটা ভীষণ সুন্দর। এত বড় বড় শোরুম, শপিং মল পুরো রাস্তাতে দেখতে দেখতে আমরা গেলাম আমাদের ডেস্টিনেশনে। ভীষণ ভালো লাগলো।
আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আমরা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা ছিল উদয়গিরি। একদম কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরি ভুবনেশ্বরের শহরের মধ্যে অবস্থিত। এত সুন্দর পরিবেশ, শহরের মধ্যে যে এইরকম জৈন টেম্পল মানে এত সুন্দর ভাবাই যায় না। এরকম একটা পাহাড়ি এলাকা টাইপের যেখানে ছোট ছোট গুহা আছে, এত উঁচু, মানে অন্যরকমই একটা পরিবেশ। আর আমাদের যেটা ফার্স্টে ঢুকেছিলাম এটা ছিল উদয়গিরি, আর তারপরে আমরা চলে যাব খণ্ডগিরি। আপনারা দেখতে থাকুন যে উদয়গিরির চারদিকের পরিবেশ কীরকম আর কতটা উঁচু। মা বাবা ফার্স্টে যাচ্ছে, আমি আর বোন পেছন পেছন যাচ্ছি। আর এটা কিন্তু যথেষ্ট উঁচু ছিল, প্রায় নিচ থেকে 3 তলা 4 তলা সমান এরকম একটা জায়গা দিয়ে মানে উঠছি, মানে যথেষ্ট কষ্ট হচ্ছিল। তারপর উঠে চলে এসেছি। এরপর কিন্তু এটা আরও অনেকটাই উঁচু। আমরা এত দূর উপরে উঠে চলে এসেছি, আমি আর বোনু। সিঁড়িগুলো একটু উঁচু নিচু আঁকা বাঁকা। দেখুন এখান থেকে ভিউটা অনেক সুন্দর, কি বড় বড় পাথর একসাথে, অন্যরকমই। এত উঁচু, তার জন্য মা আসলো না, বাবা আসছে। এখান থেকে দেখুন নেচারটা আছে খুব সুন্দর। আর ওই যে ওটা উদয়গিরি না খণ্ডগিরি রে, আর ওই পিছনেরটা খণ্ডগিরি। টেম্পলটা দেখা যাচ্ছে, ওটাও মানে অনেকটা সিঁড়ি দিয়ে উঠে তারপর ওটাকে উঠতে হবে। আমরা এটা এখন অনেকটা উপরে আসলাম, এসে আবার এখানে আরো উপরে যাব। আর এখানে কিন্তু প্রচুর বানর, হনুমান এগুলো ছিল, তার জন্য একটু ফোন ক্যামেরা আপনারা যারা যাবেন তারা একটু সাবধানে রাখবেন, কারণ গাছ ছিল এত প্রচুর, এত সবুজ পরিবেশ ছিল। আর মা কিন্তু ওখানে বসে থাকলো, এতটা উঁচু। মা একটু টায়ার্ড হয়ে গেছে এত দূর এসে, তার জন্য আমি আর বাবা একদম টপে চলে যাব, যেখান থেকে পুরো শহরটা দেখতে কত সুন্দর লাগবে দেখতেই পাবেন। উদয়গিরি খণ্ডগিরির প্রতিষ্ঠাতা ছিলেন চেদি বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট খারবেল। উড়িষ্যায় এই জৈন ধর্মের নিদর্শন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন জৈন ধর্মের পৃষ্ঠপোষক, আর এই মন্দির ছিল দিগম্বর গোষ্ঠীর। আমরা এখন একদম উদয়গিরির উপরে চলে এসেছি। একদম শহরটা এত সুন্দর লাগছে দেখতে। আমি আর বাবা আর বোন তো মিডলেই দাঁড়িয়ে পড়েছে, আর মা একদম নিচে, মানে নিচ থেকে একটু উঠে এসছে মা, আর বোন আর একটু উঠে এসছে। তারপরে তো বাবার সাথে আমি আসলাম। আর এত সুন্দর, মানে যেমন মানে আকাশটা সুন্দর তেমন শহরটা সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখুন শহরটা কত সুন্দর। এখান থেকে একদম ছোটো ছোটো তাহলে আমরা কতটা উপরে উঠে এসেছি। চারদিকে মানুষ, সবাই ছবি তুলছে, ব্যস্ত সবাই, মানে এই ভিউটাকে এনজয় করছে, এত সুন্দর। ওই যে দেখুন খণ্ডগিরির মন্দির। চলো আমরা এখন নেমে যাচ্ছি, আসছি। দেখুন নিচ থেকে কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটা ভয়ানক, কিন্তু উপরে আসার সময় কিছুই মনে হলো না। এখন নামার সময় আশা করছি কিছুই মনে হবে না। মানে একটা অদ্ভুত অন্যরকম, মানে পাথরগুলো এত সুন্দর, আর এই সাইডে আবার মানে এত সুন্দর মানে বন টাইপের, জঙ্গল টাইপের, চারদিকে মানুষজন আছে। ওই সাইডে মাটির রাস্তা, এই সাইডে পুরো পাহাড়, মানে পাথর, পাহাড়ের উপরে। চলুন এবার নামা যাক। ছোটো ছোটো বাচ্চারাও চলে আসছে, কারো ভয় লাগছে না, কিন্তু অনেকে একটু ফোবিয়া থাকে, হাইট ফোবিয়া, তার জন্য মানে আমার বোন আর মা আসতে পারলো না। মায়ের তো এমনিতেই পায়ে ব্যথা একটু। আমি আর বাবা এখন চলে যাচ্ছি। আমি এর আগে এভারেস্টে চড়েছি। ফোনটা নিয়ে নাও। এই উদয়গিরি খণ্ডগিরিতে গিয়ে ইতিহাসের এমন ছোঁয়া এবং জৈন ধর্মের নিদর্শন এত কাছ থেকে দেখতে পাবো, ভীষণ ভালো লাগলো। বৌদ্ধ ধর্মের নিদর্শন এর আগেও দেখেছি অনেক জায়গায়, দার্জিলিং, গ্যাংটক, সিকিমের বিভিন্ন জায়গায়। এরকমভাবে উড়িষ্যাতে গিয়ে জৈন ধর্মের নিদর্শন প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগলো। আমরা একদম আপ্লুত হয়ে গিয়েছিলাম, যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর নিদর্শন। থেকে নেমে পড়েছি, মাকেও পেয়ে গেছি, বুনুকেও পেয়ে গেছি, আবার বুনু আর মার সাথে মিট করেছি। আপনাদেরকে তো বললামই, মা আর বুনু নিচে ছিল। মা এই জায়গাটাতে বসেছিল, আর বোন ওই যে ওই জায়গাটাতে, এই যে মিডিল ওই বড় পাথরের উপরটায় বোন ওয়েট করছিল আমার বাবার জন্য। আর আমি আর বাবা উপর থেকে চলে এসেছি। এখন আমরা চলে যাব ওই সাইডে খণ্ডগিরিতে। এটা কি উদয়গিরি? তো আমরা এখন খণ্ডগিরিতে চলে যাব।
দেখুন ওই সাইড দিয়ে খণ্ডগিরিতে মানুষজন কতটা মানে দূর মনে হচ্ছে, কতটা উঁচু মনে হচ্ছে। আমরা এখন ওই জায়গাটাতেই যাব। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আবার এখন এখান থেকে আমাদের ক্লাইম ডাউন করতে হবে, নামতে হবে এখান থেকে। উদয়গিরি থেকে বেরিয়ে যখন খণ্ডগিরি ভিজিট করছিলাম তখন কিন্তু আমাদের কার পাইলট, যার সাথে আমরা পুরীতে ঘুরেছিলাম, ভুবনেশ্বরে আসলাম, তিনি ফোন করেছিলেন। তিনি সেদিনকেই ভুবনেশ্বর এসেছিল এয়ারপোর্টে একজন প্যাসেঞ্জারকে ড্রপ করতে। আর সেই তপন ভাইয়া বলছে আমাদের সাথে মিট করবে। তার সাথে আমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছিলো, দুদিন একসাথে ঘুরে চিল্কা হ্রদ এবং ভুবনেশ্বর, পুরীর সাইট সিন এসব করে। তো তারপরে আমাদের সাথে মিট করতে তপন ভাইয়া চলে আসে। সেই প্যাসেঞ্জারকে ওয়েট করেই মানে গাড়িতে রেখে আমাদের সাথে মিট করতে চলে আসে। মানে তিনি এত মানে আমাদের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিলেন। আমরা ওনার সাথে একটু দেখা করলাম, বেশ ভালো লাগলো। তারপর উনি চলে গেলেন। আর দেখুন আমরা খণ্ডগিরির অনেকটা উপরে চলে এসেছি। এখানে কিন্তু একটা দেবীর মন্দির রয়েছে। তখন দুর্গাপুজো উপলক্ষে নবরাত্রির পুজো হচ্ছিল আর মা মন্দিরের একদম ভিতরে চলে গিয়েছিল। আমরা দেখুন উদয়গিরি থেকে খণ্ডগিরিতে চলে এসেছি। ওই যে উদয়গিরি, ওখানে উঁচু উঁচু যে জায়গাগুলো ইটের মতন দেখেছি, ওর থেকেও একদম উঁচু যে গাছ, ওই গাছের ওখান দিয়ে আমরা গেছিলাম। এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি খণ্ডগিরিতে। এখানে একটা মন্দির আছে, মন্দিরে গিয়েছিল মা, আমরা দেখলাম বাইরে থেকে। এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা খণ্ডগিরির আরও উপরে উঠে চলে যাব। আর যেটা ছিল অনেকটাই উঁচু, উদয়গিরির থেকেও কিন্তু খণ্ডগিরির টপে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল। আর এই খণ্ডগিরিতে কিন্তু মা, বোন, আমি, বাবা 4 জনে উঠেছিলাম। আর মানে অনেকগুলো 2-3টা রাস্তা ছিল এদিক ওদিক। ফার্স্টে তো মনে হচ্ছিল যে আমরা কি রাস্তা হারিয়ে ফেলছি, কারণ শেষ হচ্ছে না। কোনো মানুষ এদিক দিয়ে নামছে, কোনো মানুষ ওদিক দিয়ে নামছে। তাই একটু মনে হচ্ছিল যে ঠিকঠাকভাবে উঠতে পারবো তো, বা আবার ঠিকঠাকভাবে নামতে পারবো তো। ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না যে উপরে যে হোয়াইট যে জৈন টেম্পলটা দূর থেকে দেখা যাচ্ছিল উদয়গিরি থেকে, সেই জৈন টেম্পলটা এখান থেকে নিচে থেকে দাঁড়িয়ে বা মিডিল পয়েন্ট থেকে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছিল না। দেখুন আমরা কথা বলতে বলতেই অনেকটা কিন্তু উপরে চলে এসেছি। এরপর আরও উপরে গেলে কিন্তু দিগম্বর গোষ্ঠীর জৈন টেম্পল আমরা দেখতে পাবো। এখন আমরা খণ্ডগিরির একদম উঁচুতে চলে এসেছি। এবার মন্দিরটা একদম কাছে চলে এসেছে আমাদের। আর কিছুটা সিঁড়ি উঠলেই একদম আমরা মন্দিরে উঠে পড়বো উপরে। দেখুন ওই যে আমরা ওখান থেকে ঘুরে আসলাম একটু আগে, উদয়গিরি শহরটা কি সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক হনুমান আছে। আর দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি মেন জৈন টেম্পলে। আর এত সাদা স্নিগ্ধ, এত সুন্দর লাগছে। জৈন ধর্মের 2টো গোষ্ঠী ছিল, একটা ছিল দিগম্বর, একটা ছিল শ্বেতাম্বর। আর দিগম্বর গোষ্ঠীর যে নেতা তিনি ছিলেন মহাবীর। মহাবীরের যারা অনুসরণ করতো তাদেরকে কিন্তু বলা হতো দিগম্বর গোষ্ঠী। আর এই দিগম্বর গোষ্ঠীকে কিন্তু মহাবীর বলেছিল সম্পূর্ণরূপে বস্ত্রত্যাগ করতে। আর এই মন্দিরটা ছিল কিন্তু দিগম্বর গোষ্ঠীরই, খণ্ডগিরি। দেখুন ইতিমধ্যেই আমরা খণ্ডগিরি থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা কিন্তু দেখতে পাবেন নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।